আসসালামু আলাইকুম। আমি অনার্স চতুর্থ বর্ষের তৃতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি ম্যাথমেটিক্যাল ফিজিক্সের। সেটা হলো দেখাও যে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 5iz প্লাস 3 - i ফাংশনটি কচি রিমেন সমীকরণ সিদ্ধ করে। আবার বলছি, প্রশ্ন হলো দেখাও যে এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 5iz প্লাস 3 - i ফাংশনটি কচি রিমেন সমীকরণ সিদ্ধ করে। শো দ্যাট দ্য ফাংশন এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 5iz প্লাস 3 - i ফলো দ্য কচি রিমেন ইকুয়েশন। এটা আমরা প্রুভ করব। কেমন? তাহলে আমাদের শর্টটা আসবে এরকম, ধরবো বা মনে করি এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই, এটা আমরা ধরে নিব। তাহলে এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইভি ইকুয়াল টু আমাদের জেড স্কোয়ার প্লাস 5iz প্লাস 3 - i। তাহলে এখানে দেখো জেড আছে, এখানে জেড আছে, জেড মানে আমরা আবার এখানে ধরেছি এক্স প্লাস আইওয়াই। তাহলে এটা আমরা বসালাম এক্স প্লাস আইওয়াই হোল স্কোয়ার প্লাস 5i, জেডের পরিবর্তে লিখলাম এক্স প্লাস আইওয়াই প্লাস 3 - i। তাহলে এটা হলো এক্স স্কোয়ার, এটা বর্গের সূত্র ফেললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xi প্লাস এটা গুণ করে দিলাম 5ix প্লাস 5i স্কোয়ার আই স্কোয়ার ওয়াই প্লাস 3 - i। এটা আই যেমন আছে তেমনই থাকবে। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এইটা লিখলাম আগে, এইটা মাইনাস, এখানে আই স্কোয়ার আছে, এই আই স্কোয়ার ইকুয়াল টু হয় আমাদের -1। তাহলে এটা লিখে -5y প্লাস এখানে আই কমন নিয়েছি, এই আই একটা তিনটে থেকে আমরা আই কমন নিয়েছি। তাহলে আই ইকুয়াল টু 2xy, এখানে 5x আর এখানে -1 আর প্লাস 3টাও এরকম রেখে গেছে। এইবার বাস্তব এবং কাল্পনিক অংশকে আলাদা করে লিখব। তাহলে আমাদের এখানে বাস্তব অংশ থাকতেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 3 প্লাস এইটা তিনটের মধ্য থেকে আমরা আই কমন নিয়েছি, সেই আইটা আলাদা রাখবো, 2xy প্লাস 5x -1। তাহলে এখন বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে এই অংশটুকু আমাদের বাস্তব, এই অংশটুকু আমাদের কাল্পনিক। তাহলে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 3, ভি ইকুয়াল টু 2xy প্লাস 5x -1। এবার এটাকে আমরা কি করব, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 2x। দেখো এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু 2x, এটা 0 এটা 0 এটা 0। আবার ওয়াই এর সাপেক্ষে একবার করব, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু -2y -5, এইটা আর এটা আমাদের 0। এবার অনুরূপভাবে ভিকেও আমরা ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে এবং ওয়াই এর সাপেক্ষে, ভি ইকুয়াল টু 2xy প্লাস 5x -1। তাহলে ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল টু 2y প্লাস 5 আর ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু 2x আর এটা 0 এটাও আমাদের 0। এইবার এটাকে আমরা কচি রিমেন সমীকরণটাকে আমরা লিখব কীরকম করে কচি রিমেন সমীকরণটা। অতএব দেখা যাচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু দেখা যাচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ভি বাই ডেল এক্স ইকুয়াল মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে ওইটা আর এটা আমাদের ইকুয়াল, যা হলো কচি রিমেন সমীকরণ। সুতরাং এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 5iz প্লাস 3 - i এর বাস্তব ও কাল্পনিক অংশ কচি রিমেন সমীকরণ মেনে চলে। অতএব এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস 5iz প্লাস 3 - i ফাংশনটি অ্যানালাইটিক। এ পর্যন্ত লিখলেই আমাদের এটা দেখা হচ্ছে কচি রিমেন সমীকরণ সিদ্ধ করে যদি আসে তাহলে এইটা হবে। আবার যদি আসে এই ফাংশনটি অ্যানালাইটিক কিনা, তাহলে আমার নিচের লাইনটা লিখে আমরা শেষ করে দেব। কেমন? তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।